আজকে আপনাদের সাথে আমি 10টা পয়েন্ট শেয়ার করতে চাই, যে 10টা পয়েন্টের উপরে যদি আমরা নজর রাখি, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আমরা আমাদের রমাদান মাসটাকে সবচেয়ে সেরাভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। হাদিসটা বিশুদ্ধ সনদে অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন। প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। নবীজি বলেছেন আমিন। অর্থাৎ শিখলাম, যাদের ঘরে পিতামাতা আছে, পিতামাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন, তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস। আমরা কি এটা চাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে, যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। আমরা কি এটা চাই? আচ্ছা, আমরা এদিকে পরে আসছি। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকেই চুপ করেছিলেন। যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই, নবীজি বলছেন তার জন্য ধ্বংস। বলি নাউযুবিল্লাহ। এর বিপরীতে অনেক হাদিস আছে, যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। বিশুদ্ধ দরুদগুলো পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা বিষয় লক্ষণীয়, নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয়, নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই, একটা আমল ছুটে গেল, এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয় তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই? কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা সারা জীবনে উঠতে বসতে চলতে ফিরতে, চেহারা সুরত, পোশাক আশাক, রুচিতে, অভ্যাসে, পছন্দে, সংস্কৃতিতে, অর্থনীতিতে, ইভেন পলিটিক্সেও আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি, তো আমাদের জন্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, খুশি হবেন? একবার নবীর নাম শুনে দরুদ না পড়লেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস। তার জন্য কি? আর সারা জীবন যারা নবীর সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বলার অপেক্ষা আছে? তাহলে যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিতে পারি, সবার আগে নিজের পোশাকটা চেঞ্জ করবো ইনশাআল্লাহ। চেহারার মধ্যে পুরুষত্বের পরিচয় থাকবে, থাকবে তো ইনশাআল্লাহ। ওই যে শেষ জামানায় একটা হাদিস আছে, ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। তো ছেলে মানুষের দাড়ি ছিল না এমনটা ইতিহাসেই ছিল না। ইতিহাস ঘেটে দেখবেন, অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঘেটে দেখবেন, এখন পর্যন্ত পৃথিবীতে যে অন্যান্য রিলিজিয়নগুলো আছে তাদের রিলিজিয়নগুলোর মধ্যেও দাড়ি ছেড়ে দেওয়ার একটা পরম্পরা কিন্তু আছে, আছে না? বুদ্ধিস্ট দাড়ি নাই,
কোনো কোনো ক্ষেত্রে খ্রিস্টানদেরও দাঁড়িয়ে আছে। আর খ্রিস্টান মানে কোন খ্রিস্টান? যারা 3 খোদায় বিশ্বাস করে, এরা তো প্রকৃত খ্রিস্টান নয়। প্রকৃত খ্রিস্টান কারা? বাদশাহ নাজাশির মতো মানুষ। এই ব্যক্তি আবার কে? বাদশাহ নাজাশি সেই ব্যক্তি যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কার সেই জুলুম নির্যাতন থেকে পরিত্রাণের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। কোন জায়গায়? আবিসিনিয়া হচ্ছে এখনকার ইরিত্রিয়া বা ইথিওপিয়া। এই জায়গাটাকে বলা হয় মূলত আবিসিনিয়া। তো এই জায়গায় বাদশাহ নাজাশি নামে একজন খ্রিস্টান শাসক থাকতেন, যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন? যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। একজন খ্রিস্টান, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। আর এখন মুসলিমদের রাজ্যে ঘরে ঘরে, মানে শিকরে শিকরে, শিরায় শিরায় জুলুম আর নির্যাতন চলছে কিনা?